আমি কর আদায় শাখা, কর দায়িত্ব শাখা, প্রশাসনিক শাখায় আমি চাকরি করছি, অ্যাকাউন্ট সেকশনে চাকরি করছি। আমার অভিজ্ঞতার আলোকে বলি, সত্যিকারের অভাবী সংসার ছিল, কিন্তু টাকা দেওয়ার মন মানসিকতা কর্তৃপক্ষের থাকতো না। তাহলে 15-16 বছর আমি এই 70 বছরে পড়ছি, আমি অবসর নিয়েছি। আমি 10,000 টাকাও গ্রাজুয়েটির টাকা নিয়েছি, পেনশনের টাকা, আবার 50,000 টাকাও দিয়েছে, ঊর্ধ্বে 50,000 টাকা নিয়েছি। এমনিভাবে যদি 50,000 টাকা এক বছরে একবার পায়, 14 বছরে এই টাকা, তাহলে 50,000 টাকা দিয়ে কীভাবে একটা সংসার চলে? আমার স্বামী এই 2018-তে 16 ফেব্রুয়ারি ইন্তেকাল করেছে। আমি অনেক কষ্ট করে সংসার চালাইতেছি। তারপরে আমার ছোট ছেলেকে লেখাপড়া করাইতেছি অনেক কষ্ট করে। আপনি আসছিলেন না আমার কাছে? জি, আমি আসছিলাম 5 দিন স্যার আপনার বাসায়, 10 তারিখ জানুয়ারি। ওই সময় আমার বলে ফোন দিয়ে বলে যে আপনি বাসা থেকে আজকে দিনের মধ্যে নামবেন। আপনার কাছে আসছি, আপনি যে বিধবা নারীকে এই যে সম্মানটুকু দিচ্ছেন, এই সম্মানটুকুর জন্য আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ। ছেলে দুইটা চাহিদা পূরণ করতে পারিনি, খালি বেতন হয় না। ছোট ছেলে বায়নাদার আপু আমার এদিকে বেতন হইল, তুমি তো খালি বেতন হইলো, তোমার বেতন তো হয় না, তা তুমি কি খেতে পারবে? আপনি অনেক কষ্ট করে আমার স্বামী কষ্ট করে তারপর মারাই গেছে। তারপর আমার স্বামী বলছে আমি যদি মারা যাই, তোমরা সিটি কর্পোরেশন থেকে 4 দিনের পয়সাও পাবা না, আমি যদি এই মুহূর্তে মারা যাই। তাই কয় সিটি কর্পোরেশনের সমাচার আমি যাই, কিন্তু আজকে যে এই টাকাটা আমরা পাবো, আমি দেখতে আছেন, এটা তো সে দেখতে আছেন না। এই অনেক কষ্ট আমার বুকের মধ্যে। আমরা ছবি টানাই নিয়েছি আমার ওই লালার দিঘির পরে। আমি যখনই বাইরে নামি দেখি, আমি একটা সালাম আলকি দিই, বিশ্বের নামে না করলে না করবেন। মাননীয় মেয়র মহোদয় সাদিক আব্দুল্লাহ হয়তো তার মহানুভূতার কারণে, ভিন্ন পরিবারের কারণে, ভিন্ন মানসিকতার কারণে আজকে তাদের পাওনাটি পরিশোধ করছেন, যদিও এখানে আছেন যে 10-15 বছর পরে পাওনা পাচ্ছেন। এই জন্য তাকে যেন আরো তার হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের সাপোর্ট লাগবে। সাপোর্টটা শুধু কেবল শুধু মাথায় মানে রাস্তায় স্লোগান দিলে কিন্তু সাপোর্টটা হয় না, সাপোর্টটা তাকে মেইনলি লাগে। কারণ আমাদের দোকানে ঘাটে চার স্টলে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম প্রোপাগান্ডা হয়, আলোচনা হয়, সেইখানে কিন্তু মূলত বিষয়গুলো তুলে ধরার দায়িত্ব আপনাদের, যে আসলে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে। মাননীয় মেয়র মহোদয়ের সাথে পরিষদ, নিশ্চয় পরিষদের সবাই সাপোর্ট লাগে, পরিষদের সবাইকেই আমি জেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমিও ব্যক্তিগতভাবে আরো উৎসাহিত হলাম যে পেনশনের ফাইল যখন আসেন, অন্য ফাইলের আগে এই ফাইলটাই সাইন করা উচিত। আমার যে দেনা 350 কোটির দেনা নিয়ে যে আমি বসছি, এই দেনা শোধ দেওয়ার প্রথম আমি মনে করছি যে এই আপনাদের যে পাওনাটা আছে সেটা আমার শোধ দেওয়া উচিত। বিষয় হচ্ছে আমাদের ইনকাম কম, আমাদের সিটি কর্পোরেশন এখনো দেনার নিচে। আপনারা প্রশ্ন করতে পারেন তারপরে এতগুলি টাকা একবারে কিভাবে দিলেন। আপনি যখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের লোকাল ফান্ডের যে আমাদের রাজস্বের যে টাকা, আমি আপাতত কোনো উন্নয়নের কাজে আমি ব্যয় করব না। আমার কর্মকর্তার বেতন সবার আগে, সেটা যদি আমি সঠিকভাবে দিতে না পারি, সেবাটা জনগণকে দেব, সেই সেবাটা কিন্তু ব্যাহত হবে। আমি যখন দায়িত্ব নিয়েছি 4 মাসের বেতন বকেয়া ছিল। আমার কথা হচ্ছে বেতন সবার আগে। বেতনটা যদি আমি পরিশোধ করি, আমার কর্মকর্তা যদি ঠিকমতো বাসায় সন্তানের খাওয়া না দিতে পারে, তার মাথায় তো সবসময় থাকবে হলো যে ওই কিভাবে সে টাকা নেবে। বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা আমার সম্বন্ধে এই সিটি কর্পোরেশনের বিভিন্ন ধরনের সুবিধাবাদী লোকজন, আমাদের সিটি কর্পোরেশনের লোকজন আছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার নিয়ত সম্বন্ধে তাদের কাছে ক্লিয়ার করতে চাই যে এটা হচ্ছে যে আমার একটা উদাহরণ দিলাম আমি, যে এই সিটি কর্পোরেশন থেকে লুটপাট করার জন্য আমি আসি নাই। আপনারাও লুটপাট করা বন্ধ করেন, আপনারা এই জনগণকে সেবা দেন। এই যে যারা আপনাদেরও এক সময় এই আজকে আপনারা যদি এই প্রতিষ্ঠানকে আগায় নিয়ে যেতে পারেন, আপনাদের লুটপাট করার প্রয়োজন নাই, আমি আপনাদের ব্যবস্থা করে দেবো। আপনাদের বেতন বলেন, ভাতা বলেন, আমি পরিবর্তন হব না, আপনারা আপনাদের অভ্যাস পরিবর্তন করেন। এই সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান, জনগণের সাথে আপনারা ব্যবহার ভালো করেন। এই দুনিয়ায় মানুষ সব একরকম হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এরকম একজন ব্যতিক্রম নারী, তিনি আসেন দেখে কিন্তু আজকে আমি এখানে আমার শক্তিটা কোথায়, আমার টাকা নাই কিন্তু, আমি কিন্তু আমার তারা বলছে যে স্যার ঈদে কেমন টাকা বেতন দেবেন, ঈদে কিভাবে বোনাস দেবেন, এই টাকাগুলি দিয়ে দেবেন। আমি যদি দিতে না পারি
ইনশাল্লাহ আল্লাহ আমাকে সেই যদি জননেত্রী শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী থাকে আমি পারবো।